অধ্যায় ৩ রাতের কান্না। বর্ণনা। গভীর রাত, আকাশে কালো মেঘ, বিদ্যুৎ ঝলকাচ্ছে, ঝড় বৃষ্টি শুরু হয়েছে। খড়ের চাল থেকে পানি টপ টপ করে ঘরে পড়ছে। ঘরের কোণে বাচ্চারা কাঁথা মোড়ে কাঁপছে। হরিদাস আর সুবর্ণা চিন্তায় ডুবে আছে। মা, ঠান্ডা লাগছে, কাঁথা ভিজে গেছে, খিদেটাও খুব পেয়েছে। বাবা, আর একটু সহ্য করো, এখন কিছু নেই, কিন্তু একদিন সব হবে। বাবা, তোমার কাছে কি ভাত নেই? আমি না খেয়ে ঘুমাতে পারছি না। মা, তোমাদের না খেয়ে থাকতে দেখে বুকটা ছিঁড়ে যাচ্ছে। কি দিয়ে খাওয়াবো বলো? হঠাৎ ছাদের চালা দিয়ে পানি গড়িয়ে বিছানায় পড়তে শুরু করে। বাচ্চারা ভয় পেয়ে কেঁদে ওঠে। দেখো হরিদাস, ঝড় বৃষ্টিতে ঘর ভেঙে পড়তে বসেছে। আমরা কোথায় যাব? সুবর্ণা, গরিব মানুষের কপালে বোধহয় এই লেখা আছে, না খেয়ে থাকা, কাদায় ভিজে থাকা, আর সবার কাছে হাত পেতে ফিরতে থাকা। না হরিদাস, এমন কথা বলো না। ভাগ্যের দোষ দিয়ে বসে থাকলে চলবে না। তুমি পরিশ্রম করো, আমি তোমার পাশে আছি। একদিন না একদিন সুখ আসবেই। কিন্তু কেমন করে হবে বলো? জমি শুকিয়ে গেছে, প্রতিবেশী সাহায্য করল না। তুমি তো শক্ত মানুষ, হাল ছাড়বে কেন? কাল থেকে দিন মজুরি শুরু করো। অন্যের জমিতে কাজ করলে হলেও কিছু টাকা আসবে, অন্তত আমাদের ছেলেমেয়েরা না খেয়ে মরবে না। হ্যাঁ সুবর্ণা, তুমি ঠিক বলেছ। মাটির সঙ্গে যুদ্ধ আমি ছাড়ব না। কাল থেকে অন্যের জমি চাষ করব, ঘাম ঝরিয়ে হলেও টাকা রোজগার করব। এটাই যাই। তুমি যতদিন লড়াই করছ, আমি জানি আমরা একদিন অভাব কাটাব। বাইরে ঝড় বৃষ্টি চলছে, কিন্তু ঘরের ভেতর কৃষক আর তার স্ত্রী মনে মনে নতুন এক শপথ নিল, যত কষ্টই আসুক তারা হাল ছাড়বে না। অধ্যায় ৪ দিনমজুরি শুরু। বর্ণনা। ভোরবেলা, কাক ডাকছে। হরিদাস লাঙল কাঁধে নয়, শুধু একটা তাস্তে নিয়ে বের হচ্ছে। তার মুখে দৃঢ় সংকল্প। সুবর্ণা দরজায় দাঁড়িয়ে আছে। এত ভোরে যাচ্ছ হরিদাস? আজ থেকে দিনমজুরি শুরু করব সুবর্ণা। নিজের জমি শুকিয়ে আছে, কিন্তু অন্যের জমি চাষ করেই রোজগার করতে হবে। আমাদের ছেলেমেয়েদের পেট তো ভরাতেই হবে। খেতে গিয়ে কষ্ট পাবে, কিন্তু আমি জানি তুমি পারবে। তুমি না থাকলে আমাদের সংসার চলবে কেমন করে? তুমি শুধু সাহস দাও, বাকিটা আমি সামলাব। হরিদাস মাঠে পৌঁছায়। জমিদার খামারে দাঁড়িয়েছিলেন। সশ্রদ্ধ ভঙ্গিতে, জমিদার দাদা, আমি কি আপনার জমিতে কাজ করতে পারি? যেভাবেই হোক পরিশ্রম করে দেব। হরিদাস, তুমি তো নিজেই জমির মালিক, হঠাৎ আমার জমিতে কাজ করতে চাইছো কেন? দাদা, খরা আর অভাবে আমার জমি শুকনো হয়ে গেছে, ঘরে খাবার নেই, বাচ্চারা না খেয়ে আছে, তাই অন্যের জমিতে হলেও কাজ চাই। আহা, তোমার কথা শুনে খারাপ লাগছে। আচ্ছা এসো, আমার জমি আগাছায় ভরে গেছে, আজ থেকেই কাজ শুরু করো, পারিশ্রমিক তোমার হাতে তুলে দেব। ধন্যবাদ দাদা, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না। সারা দিন রোদে ঘামে হাড় ভাঙা খাটুনি। হরিদাস কাস্তে চালাচ্ছে, আগাছা তুলছে, মাটি কোপাচ্ছে। ঘামে তার শরীর ভিজে যাচ্ছে, কিন্তু মুখে এক ধরনের তৃপ্তির হাসি। জমিদার সন্ধ্যায়। হরিদাস, এই নাও তোমার মজুরি। আজ খুব ভালো কাজ করলে। তুমি সত্যি পরিশ্রমী মানুষ। কাল আবার এসো। হরিদাস, ধন্যবাদ দাদা, আমি কালও আসব। ক্লান্ত শরীরে হরিদাস ঘরে ফিরে আসে, হাতে সামান্য টাকা। সুবর্ণা আর বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। এত দেরি করলে কেন? কিছু আনতে পেরেছ? হ্যাঁ সুবর্ণা, এই দেখো, আজকের মজুরির টাকা দিয়ে চাল ডাল কিনে আনলাম। আজ আমাদের হাঁড়িতে ভাত উঠবে। সত্যি বাবা, আজ ভাত খাবো। অনেকদিন পর আমাদের হাঁড়িতে আবার ভাত উঠল। এই সুখ গরিব মানুষের কাছে কত বড় পাওয়া। মনে রেখো, এই ভাত তোমাদের বাবার ঘামের দামে কেনা। সেদিন রাতে অনেকদিন পর কৃষকের ঘরে হাঁড়িতে ভাতের গন্ধ ছড়াল। ক্ষুধার্ত শিশুদের মুখে হাসি ফুটল। কৃষক আর তার স্ত্রী একে অপরের চোখের দিকে তাকিয়ে নতুন আশা পেল।